নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ আমি এই যে মাছের ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা কাতলা মাছের ডিম, এখানে প্রায় 300 গ্রাম ডিম নিয়েছি। চলুন এটা এবার একটু বয়ল করে নিই। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখানে আমি এবার 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা এবার ভালো করে মিশিয়ে নেব। এবার জলটা বলক কাটতে দেব। দেখুন, জলটা বলক এসে গেছে। এবার এই মাছের ডিমগুলো আমি দিয়ে দেব। মাছের ডিমটা একটু ভাপিয়ে নেব, পুরোটা বয়ল করব না, যাতে মাছের ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। মাছের ডিমটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এই মাছের ডিমগুলো ছেঁকে নেব। মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং এখানে আমরা কিছু জিনিস মেশাবো। দেখুন, প্রথমে দিয়ে দেব একটু নুন, তারপরে দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সামান্য দিয়েছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। বাইন্ডিংয়ের জন্য দেব চালের গুঁড়ো, এখানে আপনারা বেসন দিতে পারেন। এভাবে একটু বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়োটা দিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। এখানে দেখুন, এই যে জিরের গুঁড়ো নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি। এসব উপকরণগুলো কিন্তু দিয়ে দেব। এবার এগুলো একসাথে মেখে নেব। তারপরে এগুলো আমরা বড়া ভেজে নেব, নিজের পছন্দ মতো ছোট বড় এভাবেই হোক করে নেব। এখন ভালো করে মেখে নেব এইভাবে। এখন কড়াইতে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দেখুন, এইভাবে আমি মেখে নিয়েছি, নরমই হবে মাখাটা। এখন এখান থেকে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ছোট বড়া করে ছোট বড়া। দেখুন, বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। এগুলো এখন লাল করে ভেজে নেব। বন্ধুরা, একবার হলেও একটু ট্রাই করে দেখবেন এই রান্নাটা। আশা করি ভালোই লাগবে। বাড়িতে যদি মাছ মাংস কিছু না থাকে, এই ডিম থাকলে অতিথি আপ্যায়নও করতে পারেন এই রান্নাটা দিয়ে। দেখুন, এইভাবে আমি সব বড়াগুলো লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি দেখুন উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, রান্নাটা কিন্তু করতে খুব একটা সময়ও লাগে না। দেখুন, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে একটা পাত্রে রাখবো, তারপরে কিন্তু রান্নাটা শুরু করবো। কি সুন্দর কালার এসছে।
রান্না করে এটার টেস্ট আরও বেশি হবে। এই দেখুন বড়াগুলো ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে আছে, এখানে এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেব আধা চামচ জিরে, গোটা জিরে, গোটা জিরে দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আমি এখানে কিন্তু রসুন ব্যবহার করবো না। দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছে। এবার এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে কুচিয়ে নিয়ে এটা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে যায় আদা পেঁয়াজে। এখানে দেখুন আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। এই দুটোই আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করছি না, আমি এক হাতে ভিডিও করছি, সেই জন্য আমি এইভাবে দিচ্ছি। আপনারা কিন্তু মনে কিছু করবেন না। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এই যে টমেটো একটা পেস্ট করে নিয়েছি মাঝারি আকারে, টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, হলুদটা আমি আধা চামচ দিলাম। এবার এগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা ধনের গুঁড়ো দিতে পারেন, ইচ্ছা করলে রসুনও ব্যবহার করতে পারেন। আমি রসুন ছাড়াই করছি। যারা নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটাও বাদ দিলে হবে, তবে রান্নাও কিন্তু খুব ভালো হয়। কষাতে কষাতে টমেটো আর এই পেঁয়াজের মিশ্রণটা তেল ছাড়তে শুরু করেছে। দেখুন এবার এখানে দিয়ে দেবো কাজু বাটা। আমি এখানে 8টা কাজু নিয়েছি, সেটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পেস্ট করে নিয়েছি। 2 চামচ দই নিয়েছি, টক দই, এটাও কাজু বাটার সাথে মিশিয়ে নেব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে কাজু এই দইয়ের মিশ্রণটা ঢেলে দেবো, নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। দেখুন দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। কাজুর বাটিটা ধুয়ে এই যে 1 বাটি জল দেবো।
গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এটা আবার ভালো করে বলকে আসতে দেবো। আরও আধা বাটি জল দিয়ে দেবো। এখানে আপনার আলুও দিতে পারেন, আমি আলু ছাড়াই করছি। দেখুন বন্ধুরা, এটা এখন বলক আসতে দেবো। বলক আসার পরে ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ডিমের বড়া দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি সময় রান্না করবো না। বন্ধুরা দেখুন বলক এসে গেছে, এবারে বড়াগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। 2 মিনিটের মতো এটা আরও রান্না করব। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে আরও সাজেশন দেবেন, আমি খুশি হব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি আধা চামচ গরম মশলা দিলাম আর আধা চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দেবো, ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এই বড়াটা ভাজার সময় কিন্তু চালের গুঁড়োটা বুঝে দেবেন, বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু শক্ত হবে। দেখুন এটা আবার আমি একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মাছের ডিমের বড়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা প্লিজ একটু রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।